صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله حبيبنا محمد الحمد لله শুকরিয়া আদায় করেছি মহান রব্বুল আলামিনের যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে মসজিদ আসবার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করেছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা নূরের 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, ইন্নাল্লাযীনা বিসাইজারা ইউহিব্বুনা পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে এটাই বোঝাতে চাইলেন, যদি কোনো মানুষ এটা পছন্দ করে যে আল্লাহ তাআলার যে ইমানদার বান্দার রয়েছে এদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, যারা এটা চায় সেই সমস্ত মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না। যে সূরা থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রেখেছে 64টি, রুকুর সংখ্যা 9টি, শব্দ রয়েছে 142টি, হরফ রয়েছে 641টি। এই সূরাটি 18 নম্বর পারায় এবং এই সূরাটি মাদানী সূরা। আজকে আমি যে বিষয়টি আলোকপাত করার চেষ্টা করব, আন তাশিআল ফাহিশা, অর্থাৎ অশ্লীলতা বেহায়াপনা। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে যে মহামারীটা সব থেকে বেশি লক্ষ্য করতেছি সেটা হচ্ছে ধর্ষণ অথবা জেনা ব্যভিচার। এই ধর্ষণ এবং জেনা ব্যভিচারের মূল কারণ কি? কোন কারণে আমাদের সমাজে এত বেশি ধর্ষণ সংঘটিত হচ্ছে? এই ধর্ষণের হাত থেকে 6 মাসের শিশু থেকে নিয়ে 100 বছরের বৃদ্ধরা পর্যন্ত ছাড়া পাচ্ছে না। এমন একটা মহামারী, এমন একটা ভাইরাস আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। কোন কারণে এই মহামারীটা ছড়ালো? কোন কারণে আমাদের এই অবক্ষয়টা আমাদের ভিতরে ঢুকে গিয়েছে? এই জন্য আমি আজকের আলোচ্য বিষয় রেখেছি ধর্মীয় অবক্ষয়, ধর্ষণ ও জিনার ভয়াবহ উত্থান। ধর্মীয় অবক্ষয় দ্বারা আমরা কি বুঝি? যখন মানুষ ধর্মের শিক্ষা ও আদর্শ থেকে দূরে সরে যায়, ধর্মীয় দায়িত্ব পালন থেকে দূরে সরে যায় এবং ছোট বড় সকল পাপকে স্বাভাবিক মনে করতে শুরু করে, তখন আস্তে আস্তে মানুষের ভিতরে এই ধর্মীয় অবক্ষয়টা পদাচরণ শুরু হয়ে যায়। ধর্মীয় অবক্ষয়ের কিছু লক্ষণ আছে। 1 নাম্বার, কখন আমরা বুঝতে পারবো যে ধর্মীয় অবক্ষয় শুরু হয়ে গিয়েছে, আমার মধ্যে ধর্মীয় অবক্ষয়ের নীতি নৈতিকতা রয়েছে, খারাপ গুণ রয়েছে? যখন আমরা দেখব নামাজ, রোজা ও অন্যান্য ইবাদতে অবহেলা শুরু হয়েছে। 2 নম্বর, মিথ্যা, প্রতারণা ও দুর্নীতি প্রসাদ লাভ করা। 3 নম্বর, অশ্লীলতা ও বেহায়াপনার বিস্তার। 4 নম্বর, জিনা ব্যভিচার, যৌন অপরাধ বৃদ্ধি।
5 নম্বর, আল্লাহ তাআলার ভয় ও আখিরাতের জবাবদিহিতার অনুভূতি কমে যাওয়া। 6 নম্বর, নৈতিক মূল্যবোধের অবনতি। 7 নম্বর, পিতামাতা, শিক্ষক ও সমাজের প্রতি সম্মানবোধ হ্রাস পাওয়া। এইগুলো যদি মনে করি আমাদের ভিতরে রয়েছে, আমাদের সমাজে রয়েছে, মনে করতে হবে আমাদের মধ্যে ধর্মীয় অবক্ষয় শুরু হয়ে গিয়েছে। যেগুলো বলেছি এগুলো মনে হয় আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বড়দের সম্মান দেই না, পিতামাতাকে ভালোবাসতে জানি না, সমাজের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে এটা আমরা মানতে চাই না। আমাদের যে নৈতিক মূল্যবোধ, এই মূল্যবোধ দিন দিন আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলাকে যে ভয় করতে হবে সেই ভয়টা আমাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে। আখিরাতে কালকে কিয়ামতের ময়দানে যে আমাদের হায়াতের উপর জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার ভয় উঠে যাচ্ছে। সাথে সাথে এই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা এটা সহজবন্ধের ভেতর বিস্তার লাভ করতেছে। মিথ্যা কথা বলা একদম সহজলভ্য হয়ে গিয়েছে। প্রতারণার মাধ্যমে মানুষদেরকে ঠকানো, দুর্নীতি, সকল প্রকার পাপাচার সমাজের রন্ধ্রে ঢুকে গিয়েছে। নামাজ, রোজা, অন্যান্য ইবাদত করতেই ভালো লাগে না। যদি আমাদের সমাজেই ঢুকে যায়, মনে করতে হবে আমরা ধর্মীয় অবক্ষয়ের পথে আমরা রওনা হয়েছি। আর ধর্মীয় অবক্ষয়ের পথে যদি কোনো জাতি, কোনো সম্প্রদায় যদি রওনা হয়ে যায়, ওই জাতিদেরকে জান্নাতের পথে কেউ নিয়ে আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই ধর্মীয় অবক্ষয় থেকে কোনো মানুষ উত্তরণ না করতে পারবে। ধর্মীয় অবক্ষয়ের ফলে আমাদের সমাজে কি কি সংকট দেখা দিতে পারে? 1 নম্বর, ধর্মীয় অবক্ষয়ের কারণে আল্লাহ তাআলার শাস্তি ডেকে আনে। কোনো মানুষের ভিতরে যদি ধর্মীয় অবক্ষয় শুরু হয়, ধর্ম থেকে সে যদি নিজেকে দূরে রাখে, তাহলে সে আল্লাহ তাআলা কি করে? আল্লাহ তাআলার শাস্তি ডেকে নিয়ে আসে। আল্লাহ তাআলা সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যখন কোনো মানুষ আমার স্মরণ থেকে, আমার কিতাব থেকে, আমার অনুকরণ করা থেকে সে নিজের মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দানকা, তার জীবনটাকে আমি সংকটাপন্ন করে দিব, সংকীর্ণ করে দিব। ওয়াদাকার, এটা কিন্তু আমাদের সাথে শুরু হয়ে গিয়েছে। পরিবারে শান্তি নাই, সন্তান আমাদের কথা শোনে না, সমাজের মধ্যে নিজের কোনো মর্যাদা নাই। যখন আমি ধর্ম থেকে, ইসলাম থেকে নিজের মুখকে ফিরিয়ে নিব, আল্লাহর জিকির থেকে নিজের মুখকে ফিরিয়ে নিব, তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার সম্মানকে, এই দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবেন। ওয়ালাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখ দুটোকে অন্ধ অবস্থায় আল্লাহ তাআলা উঠাবেন। কিসের কারণে? ধর্মীয় অবক্ষয়ের কারণে, ধর্ম থেকে নিজেকে বিরত রাখার কারণে, ধর্ম থেকে নিজের মুখকে বিরত রাখার কারণে, আল্লাহ তাআলার স্মরণ থেকে, সকল প্রকার ইবাদত বন্দেগী থেকে নিজেকে ফারেক করার কারণে। 2 নম্বর, ধর্মীয় অবক্ষয়ের কারণে আমাদের থেকে দিন ত্যাগ হয়ে যাচ্ছে, দিন সরে যাচ্ছে। আর দিন থেকে যখন আমরা বের হয়ে যাব, তখন সমাজে ফিতনা ফাসাদের বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সূরা আনফাল আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই ফিতনাকে ভয় করো। ওয়াত্তাকু ফিতনাতাল্লাযীনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। যেই ফিতনা শুধুমাত্র জালেমদেরকে বশীভূত করবে না, জালেমদের উপর পতিত হবে না, বরং এই অপরাধ, এই ফিতনা সকল মানুষের উপর ছড়িয়ে পড়বে। ছোট্ট একটা উদাহরণ দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে এলাকা আমাদের বসবাস, এই এলাকার মধ্যে মনে করেন সাপোজ 100 পরিবার রয়েছে। 100 পরিবারের মধ্যে 90টা পরিবার মনে করেন ধর্মীয় জ্ঞান থেকে তারা দূরে, আর বাকি যে 10টা পরিবার ধর্মীয় জ্ঞানে গুণান্বিত এবং তাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করতেছে। আচ্ছা বলেন তো, পিতা মাতা যদিও ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হয়, নিজেদের সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করার চেষ্টা করে, তবুও পারিপার্শ্বিক কারণে, প্রতিবেশীর কারণে, বাকি যে 90টা ফ্যামিলি ধর্মীয় শিক্ষার অবক্ষয় রয়েছে, এই কারণে আমার সন্তানদেরকে আমি সঠিকভাবে দিনের শিক্ষা দিতে পারবো?
দিতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাকু ফিতনা, ভয় করো ওই ফিতনাকে, লা তুসিবান্নাল্লাযীনা, যা কি করবে, যালামু মিনকুম খাসসা, যে ফিতনার আশঙ্কাটা শুধুমাত্র জালিমদের উপর আরোপিত হবে না, কারণ এই ফিতনাটা জালিম হোক, মুমিন হোক, মুত্তাকি হোক, সকলের উপর পতিত হবে। যখন আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, শুধুমাত্র তাদের বাড়ির উপর বৃষ্টি বর্ষণ হয়, তাদের জমিতে বৃষ্টি বর্ষণ হয়, নাকি যারাই রয়েছে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সকলের বাড়ির উপর, সকলের জমিতে বৃষ্টি হয়? এই ফিতনাটাও তেমন। যদি আমাদের ধর্মীয় জ্ঞান থাকতো, ধর্মীয় অনুভূতি থাকতো, তাহলে আমরা সকলে চেষ্টা করতাম আমাদের পরিবারটা সুন্দর হোক, আমাদের পরিবারটা ধর্মভিত্তিক একটা সুন্দর পরিবার, সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি হোক। যদি সকলেই এই চিন্তা করত, তাহলে মনে হতো প্রত্যেকটা পরিবারের জন্য জান্নাতের দিকেই দৌড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার, জেনা ও অশ্লীলতার প্রসার। যখন কোনো সমাজে জেনা এবং অশ্লীলতার প্রসার ঘটে, এটা ওই দিন ও ধর্মকে ধ্বংসের কারণ হয়ে যায়। ইসলাম শুধুমাত্র জেনাকেই হারাম করেনি, বরং জেনার দিকে ধাবিত হওয়ার সকল কারণ, সকল পথ বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। যখন আমাদের ভিতরে ধর্মীয় জ্ঞান থাকবে না, ধর্মের অনুভূতি থাকবে না, তখন আমি যে কোনো পাপাচার নির্দ্বিধায় বিনা বাধায় আমি করতে পারবো। যখন আমার কাছে দিন থাকবে, যখন আমার কাছে ধর্ম থাকবে, যখন আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, তখন কোনো একটা পাপ করতে গেলে আমার অন্তরে বাধা দেবে, কারণ আমি কোরআন জানি, আল্লাহ তাআলার দিন জানি, আমার মুখে নবীর সুন্নাত রয়েছে, মাথায় টুপি রয়েছে, গায়ে জুব্বা রয়েছে। আমি কি করে আল্লাহ যে কাজ করলে রাগান্বিত হয়, এই কাজটা আমি কি করে করতে পারি? 4 নাম্বার, যখন মানুষ ধর্মীয় অবক্ষয়ের কারণে, ধর্ম না জানার কারণে প্রকাশ্য পাপাচারে লিপ্ত হয়, এই প্রকাশ্যে পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব সরাসরি ডেকে আনে। যখন আমরা কোনো বিপদ আপদে পড়ি, নিজেকে সহযোগিতা করবার জন্য কাউকে না কাউকে ডেকে আনি, কিন্তু যদি কোনো মানুষ প্রকাশ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা করে, অশ্লীলতায় জড়িয়ে পড়ে, সেজন্য আল্লাহ তাআলার আযাবকে ডেকে আনলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউ'লিনু বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ফীহিমুত তাউনা ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম, তখন তাদের মধ্যে এমন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা ইতিপূর্বে ছিল না। হাদিসটা এসেছে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এই অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে আল্লাহ তাআলা এমন এমন গজব নাজিল করেন, যেই সমস্ত গজব, সেই সমস্ত রোগ ব্যাধি ইতিপূর্বে কখনো এই পৃথিবীতে ছিল না। আমরা নতুন নতুন নামে নতুন নতুন মহামারীর কথা শুনি, ইতিপূর্বে যা ছিল না। এই মহামারীগুলো আসার মূল কারণ আমাদের এই সমাজে অশ্লীলতার ছয়লাভ। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো কয়েকটি পয়েন্ট আছে, সময় সংক্ষেপ। ধর্মীয় অবক্ষয়ের ভয়াবহ পরিণতি কি? ধর্ম থেকে যদি আমি নিজেকে বিরত রাখি, ধর্ম থেকে যদি আমি নিজেকে দূরে রাখি, এই ধর্মীয় অবক্ষয়ের কারণে আমাদের 3টা ক্ষতি হতে পারে। কয়টা ক্ষতি? ব্যক্তিগত জীবনে ক্ষতি, পারিবারিক জীবনে ক্ষতি এবং সামাজিক জীবনে ক্ষতি। ব্যক্তিগত জীবনে কি কি ক্ষতি হতে পারে ধর্মীয় অবক্ষয়ের কারণে? 1 নাম্বার, ঈমান দুর্বল হয়ে যায়। 2 নাম্বার, গুনাহের প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হয়। 3 নাম্বার, দোয়া কবুলের বাধা সৃষ্টি হয়। 4 নাম্বার, অন্তরে অশান্তি বৃদ্ধি পায়। যখন কোনো মানুষ
তা সে নিজের থেকে ধর্মকে প্রাধান্য দেবে, ধর্ম দিয়ে নিজেকে সাজানোর চেষ্টা করবে, তখন ওই মানুষের ভিতরে কোনো প্রকার অশান্তি গ্রাস করতে পারে না। ওই মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উত্তোলন করবে, ওই হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফেরত দিতে পারেন না। আর যখন নিজের ভিতরে ধর্ম থাকে, জ্ঞান থাকবে, ওই মানুষ গুনাহ করতে গেলে ওই জ্ঞান, ওই তাকওয়া, ওই ঈমান তাকে বাধাগ্রস্ত করবে। ধর্মীয় অবক্ষয়ের ফলে পারিবারিক জীবনে যে সংকট, পরকীয়া এবং অবৈধ সম্পর্ক বৃদ্ধি পায়। 2 নম্বর, তালাক ও পারিবারিক কলহ বেড়ে যায়। 3 নম্বর, সন্তানদের নৈতিক অধপতন ঘটে। সামাজিক জীবনে ধর্মীয় অবক্ষয়ের ফলে সামাজিক জীবনে যে সংকটগুলো আমরা দেখতে পাই, তার 1 নম্বর হলো ধর্ষণ, জিনা ও যৌন অপরাধ বৃদ্ধি পায়। 2 নম্বর, দুর্নীতি ও অন্যায় ছড়িয়ে পড়ে। 3 নম্বর, সমাজে নিরাপত্তাহীনতা ও অশান্তি সৃষ্টি হয়। যে কথাগুলো বললাম এগুলো বাস্তব না অবাস্তব? কারণ যারা এই সমস্ত পাপাচারে, এই সমস্ত গুনাহের ভিতরে নিজেদেরকে লিপ্ত করতেছে, যদি আমরা লক্ষ্য করি, অধিকাংশ মানুষ দিন থেকে, ধর্ম থেকে, ইসলামের জ্ঞান থেকে যতটুকু জ্ঞান থাকলে মানুষ ইবাদত বন্দেগী করতে পারবে, এতটুকু জ্ঞান শূন্য। যে কয়েকদিন আগে আমরা দেখলাম রামিসা নামক ছোট্ট একটা মেয়ে, 7-8 বছর বয়স, তাকে ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, তাকে কি করছে? হত্যা করে ফেলছে, 4 টুকরা করে ফেলছে। কত বড় জাহালাত! এটা আমাদের সমাজের মধ্যে এমনি এমনি ছড়ায়নি। যে এই কর্মকাণ্ডটা করেছে, যে এই কাজটা করেছে, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি জানেন? সে যখন গ্রামে ছিল, গ্রামে তার চরিত্রিক অবনতির কারণে এতটাই বোখাটি ছিল, সে যেখানে যা পারত তাই করত, মদ গাঁজা নেশা করত এবং অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করে তার সম্ভ্রমহানি করত। যখন সমাজের মানুষ তার এই কাজটাকে ঘৃণা করতে লাগলো, এক সময় সে তার গ্রাম ছাড়া হয়ে গেল, ঢাকায় আসলো। ঢাকায় আসার পর তখন যে এই কর্মকাণ্ডগুলো করতে পারতেছে না, এখন কি করে সব কাজ করবে? কাজ করার জন্য বিভিন্ন পন্থা খুঁজতে লাগলো। এক সময় সে তার বাগে পেয়ে গেল। এই বাগে পেয়ে যাওয়ার পরে এই কঠিন একটা নির্মম একটা কর্মকাণ্ড সে ঘটিয়ে ফেললো। সে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতো, তার ভিতরে যদি এলেম থাকতো, জ্ঞান থাকতো, কোরআন থাকতো, সুন্নাহ থাকতো, তাহলে এই বড় পাপাচার সে করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল মানুষের মধ্যে যদি ধর্মীয় অবক্ষয় হয়, তাহলে সেই সমাজের মধ্যে কি হয়? ধর্ষণ এবং জিনা ব্যভিচার বেড়ে যায়। ধর্ষণ এবং জিনা কাকে বলে? ধর্ষণ হলো কোনো নারী বা পুরুষের সম্মতি ছাড়া জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে বা অসহায় অবস্থায় সুযোগ নিয়ে যে সম্পর্ক স্থাপন করা। ইসলামী পরিভাষায় এটাকে আল-ইগতিসাব বলে। এই ধর্ষণ একটা জঘন্যতম অপরাধ। ধর্ষণ শুধুমাত্র একটা জিনার অপরাধ নয়, এর সাথে কয়েকটি অপরাধ জড়িয়ে রয়েছে। 1 নম্বর অপরাধ, সেটা হলো কি? 1 নম্বর জিনার অপরাধ, অন্যদিকে জুলুম। 2-3 নম্বর নির্যাতন। 4 নম্বর অন্যের ইজ্জত সম্মান হানি করা। যদি কোনো মানুষ অন্যায়ভাবে জোরপূর্বকভাবে কাউকে ধর্ষণ করে, সে কয়টা অপরাধ করলো? 4টা। 1 নম্বরে সে জিনার অপরাধ করলো, 2 নম্বর সে জুলুমের অপরাধ করলো, 3 নম্বরে নির্যাতনের অপরাধ করলো, 4 নম্বর ইজ্জত হানি করার অপরাধ করলো। আর জেনা কাকে বলে? জেনা ওই জিনিসকে বলে 2 জনের মনোসম্মতিতে যে নারী পুরুষের মধ্যে স্বেচ্ছায় যৌন সম্পর্ক স্থাপন করা, এটাকে বলে কি? জেনা। জেনা এবং ধর্ষণের মধ্যে পার্থক্য রয়েছে। ধর্ষণ মানুষের সম্মতিত হয় না, কিন্তু জেনা মানুষের সম্মতিত হয়, 2 জনের সম্মতিত হয়। ধর্ষণ হয় জোরপূর্বক এবং নির্যাতনমূলক, এবং জেনা হয় উভয়ের স্বেচ্ছায় সংগঠিত হয়। 3 নম্বর ধর্ষণ হলো জেনা, জুলুম এবং ইজ্জত হানি।
সাথে সাথে জিনা হলো জিনার অপরাধ শুধুমাত্র। আর যদি কোনো মানুষ ধর্ষণের শিকার হয় সে হবে নির্দোষ ইসলামের বিধান অনুযায়ী। কিন্তু যে ধর্ষণ করেছে তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তিকে, একজন নারীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণ করার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারে নিয়ে আসলো। বিচারে নিয়ে আসার সাথে সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন। যাকে ধর্ষণ করা হয়েছে ওই নারীকে খালাস দিয়ে দিলেন, তাকে নির্দোষ ঘোষণা করলেন। এবং যে ব্যক্তি ধর্ষণ করেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারজুমুহু, তাকে রজম করো। কি করো? তাকে রজম করো, অর্থাৎ হত্যা করো। মাটিতে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে, কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। যদি এই আইনটা যদি আমাদের সমাজে থাকতো, যে প্রতিনিয়ত যে ধর্ষণের ঘটনা শুনতেছি, মানুষদেরকে হত্যা করার ঘটনা শুনতেছি, যদি ইসলামের আইন এই সমাজে যদি প্রতিষ্ঠিত হতো তাহলে কোনো ধর্ষণ, কোনো ছিনতাই, কোনো অপরাধ, কোনো হত্যা সংঘটিত হতো না। কিন্তু আমরা কি ইসলাম থেকে আমরা নিজেদেরকে দূরে সরে রেখেছি। সম্মানিত উপস্থিতি, আমি দুইটা বিষয় বলে 2 মিনিটের ভিতরে শেষ করে দেব। এই ধর্ষণ এবং জিনা ব্যভিচার বৃদ্ধির কয়েকটি কারণ। 1 নাম্বার আল্লাহ ভীতি এবং তাকওয়ার অভাব। 2 নাম্বার নামাজ ও দ্বীনি শিক্ষার প্রতি অবহেলা। 3 নাম্বার অশ্লীল মিডিয়া এবং পর্নোগ্রাফির সাইলাব। 4 নাম্বার অবাধ নারী এবং পুরুষের মেলামেশা। 5 নাম্বার বেপরদা সংস্কৃতির বিস্তার। 6 নাম্বার পরিবারে ইসলাম শিক্ষার অভাব। 7 নাম্বার হারাম সম্পর্ককে স্বাভাবিক মনে করা। হিসাব করেছেন? সবগুলো দেখেন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে। এই সম্পর্কে আমরা সকলেই গাফেল। এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, সমাজে হোক অথবা পরিবারে হোক। 2 নাম্বার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। 3 নাম্বার পর্দার বিধান মেনে চলা। 4 নাম্বার অশ্লীল ও হারাম সম্পর্ক থেকে দূরে থাকা। 5 নাম্বার কুরআন ও সুন্নাহর শিক্ষা সমাজে প্রচার করা। 6 নাম্বার বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো যদি আমরা করতে পারি দেখা যাবে আমাদের সমাজ থেকে ধর্ষণ নামক মহামারী, জেনা নামক মহামারী আমাদের সমাজ থেকে একেবারে চিরতরে বিদায় নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মীয় অবক্ষয় থেকে, ধর্মীয় জ্ঞান অর্জন করে আমাদের সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার গুনাহ থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।